নামাজ রোজা সাইরনা তোমার মা বাবার খেদমত হইল না বলেন নামাজ রোজা সাইরনা তোমার মা বাবার খেদমত হইল না আমার নবীর দরদ সাইরনা বাইরে নবীর বাইরে নূর নবীকে ভুইল না লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আইরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আইরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জীবনের গুনাহ খাতায় আমরারে জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam আজকে দক্ষিণ সাদারচর মরহুম আফসারউদ্দিন মিয়ার বাড়িতে বার্ষিক ইসালে সওয়াব মাহফিল যাহার স্মরণে আপনার আমার শিরতাজ শিরমুকুট ঐতিহ্যবাহী মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের সম্মানিত প্রতিষ্ঠাতা রাহবার আমিরে শরীয়ত মাহতাবে তরিকত পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হাদিয়ে জামান কুতুবুল আলম শাহ সুফি আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই ইসালে সওয়াব মাহফিলে শুভ আগমন করেছেন মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের সম্মানিত পীর মুর্শিদ কেবলা পীরে কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা শাহ আবু নসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব হুজুর কেবলা বলুন আলহামদুলিল্লাহ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী সারা বাংলাদেশে যিনি ইসলামের সুমহান স্বার্থে কোরআনের বাণীগুলা ইসলামের সেই বাণীগুলা হাদিসের সেই বাণীগুলা আল্লাহ হুকুমত কায়েমার্থে এই সারা পৃথিবীতে সারা দেশে যিনি ছড়িয়ে দিচ্ছেন আজকের মাহফিলে সম্মানিত প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মহসিন কবির ইউসুফী সাহেব বলুন আলহামদুলিল্লাহ সহনে কোলামায়ে কেরাম আজকের মাহফিলে উপস্থিত আছেন বিশেষ করে আমার আগে যিনি মূল্যবান আলোচনা করেছেন মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের আমার হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির নিজ হাতে গড়া রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ নূরে মদিনা ছাত্র কাফেলা কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সালমান ফার্সি অত্যন্ত সুন্দর আলোচনা আপনাদের সামনে করেছেন
তাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার মতন বসার মতন সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনাগুলো শোনার মতন যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করেছেন, সেই মুনিবের দরবারে খুশি হয়ে সমসুরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরো শুকরিয়া আদায় করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, আপনার নবী আমার নবী, দৌজাহানের বাদশাহ নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীতে যদি না বানাইতেন, যদি না পাঠাইতেন, আমাকে দূর কথা, আপনাকে দূরের কথা, আল্লাহ পাক এই গোটা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার 18,000 মাখলুকাতের মধ্যে কোনো একটা বস্তু আমি আল্লাহ সৃষ্টি করতাম না। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কে সৃষ্টি করতেন না? সবাই বলেন কে? আল্লাহ সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই না, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে যাকে আমি সব চাইতে সম্মানের অধিকারী করেছি, যাকে আমি সকল নবীদের ইমাম বানিয়েছি, যাকে গোটা পৃথিবীর জমিনের যত আমার সৃষ্টি আছে সকল কিছুর নবী হিসাবে আখ্যায়িত করেছি, যাকে আমার বন্ধু বলে আমি আল্লাহ ডাক দিয়েছি, যাকে গোটা পৃথিবীর জমিনে একজন শ্রেষ্ঠ রাসূল হিসাবে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, ওই নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? আসতে হয় না জোরে হয়? দেখবো আপনারা জোরে দিতে পারেন কি পারেন না। নারে তাকবীর, নারে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাত যেখানে, মদিনার জামাতের আলো। আজকের মাহফিলে মদিনার জামাতের সম্মানিত পীর মুর্শিদ কেবলার আগমন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কে খুশি হয়? সবাই। কে খুশি হয়? আল্লাহ যদি খুশি হয় আর কারোর দরকার আছে? সবাই বলেন কারোর দরকার আছে? আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার কোনো বান্দা বান্দি যখন আমি আল্লাহর দরবারে খুশি হয়ে সমসরি বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ খুশি হয়ে আমার অগণিত রহমত এবং বরকত এবং নেয়ামতের ভান্ডার থেকে আমার ওই বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ আর অগণিত নেয়ামত বাড়ায়া দেই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বাড়ায়া দেয়? সবাই বলুন কে বাড়ায়া দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেয়। শুধু তাই নয়, এই নেয়ামত গুলা যদি আমরা লক্ষ্য করি, যদি বলেন যে হুজুর নেয়ামত গুলা কোথায়, আমি বলবো আজকে যে হেঁটে হেঁটে মাহফিলে আসলেন, আসছেন কিনা? আসছেন কিনা? এই যে সুস্থ শরীরে আনন্দিত মনে একটা মনোভাব নিয়ে এসেছেন যে আজকে আমরা কামাল্লা পীর মুর্শিদ কেবলার সামনে বসে আল্লাহ তোমাকে ডাক দিব, নবীর উপরে দুরূদ পড়ব, এমন খেয়াল নিয়ে তো আসছেন। আসছেন কি আসছেন না? আসছেন। তো এই যে সুস্থ শরীরে আসলেন, আপনাকে আল্লাহ একটা দেহ দান করলেন, একটা শরীর দান করলেন। এই সুস্থ শরীরটা যে নিয়ে আসলেন, এই সুস্থ শরীর যিনি দান করেছেন, যিনি সুস্থ রেখেছেন, তার নামই হলো আল্লাহ। ঠিক কিনা? সবাই বলুন ঠিক কিনা? তাহলে এই জিনিসটার নামই হলো নেয়ামত। এই জিনিসটার নাম কি? নেয়ামত। এখন আপনি যদি শুধু আজকের মাহফিলে আসাই না, আপনি যদি প্রত্যেকটা জিনিস খেয়াল করেন যে আল্লাহ আমাকে কোন জায়গায় নেয়ামত দান করলেন, কোন জায়গায় আল্লাহ নেয়ামত দান করলেন, ওই দিক যদি আপনি খেয়াল করেন, আপনি হাঁটছেন, আপনি চলছেন, আপনি ফিরছেন, আপনি খাবার খাচ্ছেন, আপনাকে খেয়াল করতে হবে আমাকে চলায় আল্লাহ, আমাকে খাওয়াচ্ছেন আল্লাহ, আমাকে হাঁটাচ্ছেন আল্লাহ,
আমার একটা কদম দেওয়ায় আল্লাহ আমাকে এই জমিনের মধ্যে হাঁটার মুক্ত শক্তি কে দিলেন? সবাই বলুন, কে দিলেন? আল্লাহ দিলেন। আল্লাহ বলেন আমি তোমাকে এতগুলো নিয়ামত দান করলাম, যেই নিয়ামত যদি তোমরা মানুষ না হইয়া অন্য একটা বস্তুকে আমি আল্লাহ দান করতাম, আমি আল্লাহ যদি অন্য একটা জিনিসকে দান করে দিতাম, ওই মানুষটার ওই জিনিসটার সব আছে, জবান দিয়ে কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ পাক আপনাকে জবান দিলেন, আমাকে জবান দিলেন, সব কিছু তিনি দান করলেন। তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি তোমাকে বলি 24 ঘন্টার জন্য তোমার জবানটা বন্ধ রাখো, এই সাদাচরের জমিনে, এই শিবপুরের জমিনে আল্লাহর একটা বান্দা বান্দিও নাই 24 ঘন্টার জন্য জবান বন্ধ রাখার, ঠিক কিনা বলেন? যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আপনার জবানটা আপনি খুলে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে তোমাকে ছাড়া অন্য একটা বস্তুকে, জীবজন্তুকে আমি আল্লাহ জবানটা বন্ধ করে রাখলাম, তারও তো আমি আল্লাহকে ডাকতে মনে চাই কি চায় না? সবাই বলুন, চাই কি চায় না? চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন বানাইলেন, একদল বলেছিলেন আল্লাহ মানুষ বানায়ও না, কাটাকাটি করবে, মারামারি করবে, হানাহানি করবে। আপনি যে আজকে মাহফিলে আসলেন, নিয়ত করে আসলেন আল্লাহর ওলির জবান থেকে কোরআনের কথা শুনবেন, আল্লাহর ওলির জবান থেকে হাদিসের কথাগুলো শুনবেন, যে আল্লাহর ওলির সহবত নিতে মাহফিলে চলে আসলেন। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা তোমরা শুনে নাও, আমার বান্দাদের দিকে তাকায়া দেখো, আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি, আমার বন্ধু নবীর দরুদ পড়ার জন্য, আমি আল্লাহর জিকির করার জন্য আমার বান্দারা আজকের মাহফিলে চলে আসছে। বলো না সুবহানাল্লাহ। আমার ওই বান্দাদের জন্য আমি কেমন নিয়ামত রাখবো, কেমন নিয়ামতগুলা রাখবো। আজকের মাহফিলে আসার কারণে, এক একটা কদম রাখার কারণে, এক একটা কদম দিয়ে আসার কারণে আমার ওই বান্দাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? সবাই বলুন, পারে কি পারে না? আল্লাহ সব পারে। যে আল্লাহ কারো কাছে কৌফিয়ত দিতে লাগে না, যে আল্লাহ কারো কাছে জবাবদিহিতা দিতে হয় না, জবাবদিহিতা করতে হয় না, ও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি, তোমরা শুনে রাখো আমি যে তোমাদের কেমন একজন নবীর উম্মত বানিয়ে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি, যেই নবীর জবানের উপরে কারো জবান চলে না, যেই নবীর জবানের উপরে কারো জবান চলে না, যেই নবীর উপরে কারো কণ্ঠ চলে না, ওই নবীকে যারা মানতে পারবা, ওই বন্ধুকে যারা মানতে পারবা, যারা সঠিকভাবে বুঝতে পারবা, তার জন্যই রয়েছে কল্যাণময় জীবন, ঠিক কিনা? তার জন্য কি? তার জন্যই হলো কল্যাণময় জীবন। কেননা এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইলেন কার ইবাদত করার জন্য? সবাই বলেন কার? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর বন্ধু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার জন্য, মা বাবার খেদমত করার জন্য এবং আউলিয়া কেরামের সহবতে থাকার জন্য, ঠিক কিনা বলেন? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে বোঝা যায় 2 নাম্বারেই হলো নবীর তরিকা। কয় নাম্বার? 2 নাম্বারেই হলো নবীর তরিকা। যেই তরিকাগুলো আল্লাহ আপনাকে আমাকে শিখিয়েছেন,
আল্লাহ আপনাকে আমাকে তাগিদ দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহর আনুগত্য করতে চাও, তাহলে আমার বন্ধু নবীর আনুগত্য তোমরা করো। বলনা সুবহানাল্লাহ। কার আনুগত্য করার জন্য বললেন? কার? আল্লাহর আনুগত্য করার জন্য বললেন। এই জন্য নবীজিকে আল্লাহ এমন মৌজেজা, এমন সম্মানিত করেছে, যেই নবীর উপরে এই গোটা পৃথিবীতে কারো জবান চলে না, কারো কণ্ঠ চলে না। ঠিক কিনা বলেন? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা। আপনার নবী, আমার নবীর প্রধান খলিফা যিনি, প্রধান সাহাবী যিনি ছিলেন, সংক্ষেপে বলছি, কণ্ঠের উপরে কেন কণ্ঠ চলে না? আল্লাহ কোন সময় আয়াতটা নাজিল করলেন? নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা ছেড়ে যখন মদিনায় রওনা দিলেন, রওনা দেওয়ার সময় আবু বকর নবীজির আগে আগে হাঁটতে লাগলেন। নবীজি ডাক দিয়ে বলল, আবু বকর, হে আবু বকর, তুমি কি জানো না আমি নবীর আগে পা চলে না, আমি নবীর আগে জবান চলে না, আমি নবীর আগে কোনো কিছুই চলে না। কারণ এই গোটা পৃথিবীতে আল্লাহ আমাকে বানাইছেন তোমাদের রহমত হিসাবে। বলনা সুবহানাল্লাহ। কি হিসাবে? সবাই বলুন কি হিসাবে? রহমত হিসাবে বানাইছেন। নবীজি বলল, আবু বকর, তুমি কোরআনে তাকায়া দেখো, আল্লাহ ঘোষণা করে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি। হে আবু বকর, আমি নবীর জবানের আগে জবান চলে না, কণ্ঠের আগে কণ্ঠে চলে না। তুমি কিভাবে আমি নবীর আগে আগে হাঁটছো, আমি নবীর আগে আগে হাঁটছো? সবাই খেয়াল করবেন বাবা। আপনার নবী, আমার নবী এই কথা বলার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলা ফালাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনার জবানের আগে জবান চলে না, আপনার কণ্ঠের আগে কণ্ঠ চলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন আগে আগে হাঁটছি, আমি কেন আগে আগে হাঁটছি আপনি শোনেন। আমি আগে হাঁটার কারণ হলো, আমি নবীর আগে হাঁটার কারণ হলো, কাফেরেরা যদি আপনার রাসূলকে তীরে নিক্ষেপ করেন, তারা তো উৎপেতে আছে আপনি নবীকে তীর মারার জন্য। এই জন্য আমি আবু বকর আগে আগে হাঁটছি, যাতে করে আপনি নবীর গায়ে তীর মারলে সেই তীরটা যেন আমি আবু বকরের গায়ে না লাইগা, আপনি নবীর গায়ে না লাগে। আমি আবু বকর যতক্ষণ জান থাকবে ততক্ষণ আপনার রাসূলের গায়ে তীর লাগতে আমি আবু বকর দিব না। আপনার নবী, আমার নবী বলল, আবু বকর, কোরআনের আয়াত তোমার কি মনে নাই? মনে নাই? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তীর নিক্ষেপ করবে বিদায় আমি আগে হাঁটছি। আগে হাঁটার কারণে যদি আল্লাহ আমাকে জাহান্নামেও নিক্ষেপ করে, জাহান্নামেও যাইতে আমি আবু বকর একটু অবিলম্ব করব না। বলনা সুবহানাল্লাহ। কি করবেন না? বিলম্ব করবেন না। নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা কেমন ছিল, ঠিক কিনা? ভালোবাসার মহব্বত কেমন ছিল? এই জন্য বলা হয় হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমাদের ঈমান হচ্ছে নবীর মহব্বত আর ভালোবাসা। কার মহব্বত? সবাই বলুন কার মহব্বত? নবীজির মহব্বত আর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। তাহলে দেখা যায় এই ঈমানকে মজবুত করতে হলে আপনাকে লাগবে নামাজ। কি লাগবে? সবাই বলুন কি লাগবে? লাগবে নামাজ। যেই নামাজের মাধ্যমে সকল ফাহিশা কাজ থেকে আমরা বিরত থাকব। যেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই ব্যক্তি আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের আযান যখন মুয়াজ্জিন দেয় আল্লাহু আকবার বলে, আমার প্রিয় বান্দারা, আমার প্রিয় বান্দিরা যখন আজানের পরে
আমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য যারা মসজিদে চলে যায়, আমি আল্লাহকে অনুসরণ তালাশ করার জন্য যারা চলে যায়, তাদের জন্য আমি রেখে দিলাম, তাদের জন্য আমি রেখে দিলাম এই দুনিয়ার যত ফাহিশা কাজ আছে, সকল কাজ থেকে আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ বিরত রেখে দিব। কে বিরত রাখবেন? কে বিরত রাখবেন? আল্লাহ বিরত রাখবেন সকল ফাহিশা কাজ থেকে, এটা বলছি। আর এই নামাজ দিয়েই আপনাকে আমাকে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, ঠিক কি না? কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? নামাজ দিয়ে। নামাজের কথা কেন বললাম? নামাজের কথা কেন বললাম? অনেকে বলে যারা এই বাংলাদেশের জমিনে আল্লাহর ওলি আছে, তাদের ওই মজলিসে নাকি নামাজ থাকে না, ঠিক কিনা? বলে কি বলে না? সবাই বলেন, বলে কি বলে না? এই জন্য আপনারা শুনেছেন কিনা জানি না, আজকে মাগরিব থেকেই এইখানে এই মজলিসে আজান হয়েছে কি হয়েছে না? হয়েছে। আজান দেওয়ার অর্থই হলো মানুষকে সঠিক পথে ডাকা, ইসলামের কল্যাণে ডাকা, ঠিক কিনা বলেন? যে আজানকে আপনার নবী, আমার নবী ভালোবাসছে, যে আজানকে আল্লাহ পাক নিজে পছন্দ করে, ঠিক কিনা বলেন? যে আজান দেওয়ার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কে বাড়াইছেন? কে বাড়াইছেন? কে বাড়াইছেন? আল্লাহ বাড়াইয়া দিছে। কেমন বাড়াইয়া দিছেন? আল্লাহ বললেন, আমি মানুষের চেহারার দিকে তাকাই না। কিসের দিকে তাকাই না? সবাই বলুন কিসের দিকে? আল্লাহ বলেন, আমি মানুষের চেহারার দিকে তাকাই না। মানুষ যখন ঈমানকে মজবুত করে, আমি আল্লাহর কাছে পৌঁছার জন্য মানুষ অবলম্বন করে আমি আল্লাহকে কিভাবে ডাকবে, আমি আল্লাহকে কার মাধ্যমে ডাকবে, আমি আল্লাহ দেখি তার নরম দিলটা, তার মনটা। যেই মনের কারণে, যেই মন মানসিকতার কারণে আমি আল্লাহকে সেই ব্যক্তিরা ডাকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালোর চাইতে এই দুনিয়ার জমিনে আর কোনো কালো মানুষ নাই, ঠিক কিনা বলেন? সেই কালো কুচ্ছিত চেহারা থাকার কারণেও আজান দেওয়ার কারণে সেই সম্মানটা কে বাড়াইয়া দিছে? কে বাড়াইয়া দিছে? বেলাল আজান দেয়, আজানের মাঝখানে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর জায়গাত শিনের জায়গাত সিন উচ্চারণ হয়। এমত অবস্থায় আপনার নবী আমার নবীর কাছে বলল, একদল বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল যে আজান দেয় এই আজানের মধ্যে তো ভুল হয়। কি হয়? সবাই বলুন কি হয়? এই আজানের মধ্যে তো ভুল হয়। আমরা বেলালের আজানে আর নামাজ পড়তে চাই না। বলল বেলালের আজানে আর নামাজ পড়তে চাই না। বলল আচ্ছা ঠিক আছে। এখন যদি নবীজি বেলালকে বলে যে বেলাল তুমি আজান দিবে, তাহলে যারা কমপ্লেন করেছে, যারা বিচার দিয়েছে, তারা কষ্ট পাবে। বলবে নবীজি বেলালকে আদর করে, মহাব্বত করে বিদায় তাকে আজান দেওয়ার কথা বলছে, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি কোনো কিছু বললেন না, বললেন আচ্ছা ঠিক আছে। বেলালের আজান দেওয়া বন্ধ। ফজরের আজান হলো, আজান হলো, আজান দেওয়া শেষ, আজান দেওয়া শেষ। নামাজের সময় আর হয় না। কি হয় না? সবাই বলেন না কি হয় না? নামাজের সময় আর হচ্ছে না। সবাই নবীজির কাছে যায়, গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজান দেওয়া হলো সঠিক টাইমে, কিন্তু নামাজের সময় এখনো হচ্ছে না কেন? নবীজি কিছু বলে না, নবীজি কিছুই বলে না, নবীজি কিছুই বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই বেলালের আজান যদিও ভুল হয়েছে, কিন্তু এই ভুল আজানটাই আল্লাহর পছন্দ হয়েছে। বলনা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল যদিও ভুল আজান দিয়েছে, আজানটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে বিদায়
বেলালের আজান আল্লাহ গ্রহণ করেছে, কবুল করেছে। আজকে যে বেলাল আজান দেয় নাই, কিন্তু অন্য মানুষ আজান দেওয়ার কারণে তো ফজরের নামাজের সময় হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যতক্ষণ না পর্যন্ত বেলাল আজান দিবে ততক্ষণ না পর্যন্ত ফজরের নামাজ পড়তে পারবেন না। বল না সুবহানাল্লাহ। আজান না দিলে ফজরের নামাজ পড়া সম্ভব নয়। আপনার নবী, আমার নবী বলল, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমি যদি ওই সময় বলতাম যে বেলালই আজান দিবে, তোমরা তো কষ্ট পাইতা, বলতা নবী বেলাল রে আদর করে বিদায় বেলাল আজান দিতে নবী নিষেধ করে না। শুনে নাও, শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে খবর আসছে, যতক্ষণ না পর্যন্ত বেলাল ফজরের আজান দিবে ততক্ষণ পর্যন্ত তোমরা সাহাবীরা ফজরের নামাজ পড়তে পারবে না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল চোখের পানি বানায়া কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনাকে মহব্বত করি বিদায় আমি আজান দেই। আমার এই ভুল আজানটা যে আল্লাহ পছন্দ করে, আমার এই ভুল আজানটা যে আল্লাহ গ্রহণ করেছে, এর উসিলায় আমি নবীজি কি পাবো? আপনার নবী, আমার নবী বলল, বেলাল, শুধু তুমি না, শুধু তুমি না, তোমার কারণে এই জমিনে যারা মুয়াজ্জিন হবে হাশরের ময়দানে আমি তাদের গলাটা একটু উঁচু করে রাখবো। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাক। কে কে থাকতে চান? কে কে থাকতে চান? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাত যেখানে, মদিনার জামাতের আলো। সবাই আমার সাথে বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নূর নবীকে ভালো, নূর নবীকে হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকতে চান কি চান না? থাকতে চান কি চান না? নবীর ভালোবাসায় যদি থাকতে চান তাহলে হযরত বেলাল হওয়া যাবে, ঠিক কি না? সবাই বলুন ঠিক কি না? যদিও না হতে পারেন, বেলালের মর্যাদা কে দিবেন? এই বেলালের মর্যাদা কে দিবেন? আবু বকরের মর্যাদা কে দিবেন? আবু বকরের মর্যাদা কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ তো দেওয়ার জন্যই বসেই আছে, ঠিক কি না? দেওয়ার জন্য কে বসে আছে? আল্লাহ দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন আমার কাছে চায় আমি তাদেরকে ফিরাইয়া দিতে পারি না, ঠিক কি না? আমি তাদেরকে ফিরাইয়া দিতে পারি না। আপনার নবী, আমার নবীর সেই সম্মানী উম্মত হওয়ার জন্য কি করতে হবে জানার দরকার আছে কি নাই? আছে কি নাই? প্রথমেই বললাম আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর। 2 নাম্বার, নবীজির সুন্নাত তরিকায় চলা, নবীজিকে মহব্বত করা, এটাও চলে গেছে। নবীজিকে মহব্বত করলে বেলালের মর্যাদা দান করবেন, নবীজিকে মহব্বত করলে আবু বকরের মর্যাদা দান করবেন। কে কে দান করবেন? আল্লাহ দান করবেন। এখন হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মা বাবার খেদমত। কার খেদমত? সবাই বলেন কার? মা বাবার খেদমত। মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই? সবাই বলুন আছে কি নাই? আছে। আমার আগে যিনি আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন যে নবীজির একজন পাগল ছিল হযরতে অস্করণী, ঠিক কি না? তার নাম ছিল হযরত ওয়াইসাল করণী। তিনি নবীজির পাগল ছিল, আশেক ছিল।
থাকার কারণে দীর্ঘদিন তিনি মায়ের খেদমত করেছে। করেছেন নাই? করেছে। করার কারণে নবীজিকে পাইল। কাকে পাইল? নবীজিকে পাইল। আপনার নবী আমার নবীর ভাষ্য মতে নবীজি বলে, আমাকে দেখে যারা সাহাবী হয়েছে, আমাকে দেখে যারা সাহাবী হয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, মদিনার জামাত, মদিনার জামাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। শেষ করে দিচ্ছি। নবীজিকে ভালোবাসার কারণে, দীর্ঘদিন মায়ের খেদমত করার কারণে নবীজি বলল, হে সাহাবীরা তোমরা শোনো, তোমরা সাহাবী হয়েছে আমি রাসূলকে দেখে। কাকে দেখে? তোমরা সাহাবী হয়েছে আমি রাসূলকে দেখে। আর এই গোটা পৃথিবীতে, গোটা জমিনে যদি তোমরা সাহাবীর পরে সাহাবীর মর্যাদা কেউ পায়, সেই মর্যাদাটা পাবে হচ্ছে যত ওয়াসাল করবে। আল্লাহ সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ, কেন সাহাবীর মর্যাদা পাইলে? নবীজি ও তার মায়ের খেদমত করার কারণে। এই জন্য মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। 4 নাম্বার হচ্ছে আউলিয়া কেরামের সহবতে আসতে হবে। আমি প্রথমেই বলেছি, আজকের মাহফিলে বাড়িতে নিয়ত করে আসছেন, কামাল্লাহ বিন মুর্শিদ কেবলার সামনে বসে আল্লাহকে রাখবেন, কামাল্লাহ বিন মুর্শিদ কেবলার সামনে বসে রাসূলের দুরূদ পড়বেন, কামাল্লাহ বিন মুর্শিদ কেবলার সামনে বসে আপনার ভাগ্য পরিবর্তন করবেন। তার প্রমাণ হোক জমে জমে এই এলাকায়, এই অঞ্চলে কামাল্লাহ বিন মুর্শিদ কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন প্রায় 40 বছর যাবত এই অঞ্চলে আসছে। তার সালাতে, তার সংস্পর্শে একটা মানুষ যখন মুহূর্ত রেখেছে, তার দিকে যখন আমার হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা নজর দিয়েছে, একটা নজরের মাধ্যমে তার বাক্যগুলো আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। একটা মানুষ যদি বকির ছিল, তাকে আল্লাহ দল বানায় দিয়েছে। এমন করে অসংখ্য 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 কারণ আমাদের কামাল্লাহ বিন মুর্শিদ কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দেখিয়ে গিয়েছেন। ঠিক কিনা বলে? আমাদের বলেন ঠিক কিনা? যার গায়ে পাঞ্জাবি ছিল না, পাঞ্জাবি পরনেওয়ালা, যার মাথায় টুপি ছিল না, টুপি পরনেওয়ালা, যার পেট পরা ছিল, সেই ব্যক্তিটা এখন আপনার নবী আমার নবীর সুন্নাত তরিকায় চলে। কেন? মদিনার জামাতের ছায়ায় চলে থাকার কারণে। যা এই মদিনার জামাতকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আমার হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পর্দায় চলে গিয়েছে, কিন্তু রেখে গেছেন একটা সম্পদ, দুইটা সম্পদ। আমাদের হুজুর কেবলার বড় সাহেবজাদা আজকের মাহফিলে উপস্থিত রয়েছে, বর্তমান পীর মুর্শিদ কেবলা। এবং এখন যিনি আপনাদের মাঝে মূল্যবান আলোচনা করে শোনাবেন, তিনি আর কেউ নয়, হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি জামাতা। তিনি দীর্ঘদিন আমাদের মাঝে আসে কি আসে না? সবাই বলেন আসে কি আসে না? আমাদের সকলের সুপরিচিত। এখন আপনাদের মাঝে মূল্যবান আলোচনা করবেন। আর আমি যে কথাটা বলেছি, আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহর হুকুম, নবীজির মহব্বত, মা বাবার খেদমত, আল্লাহর ওলিদের সহবত। আমাদের হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি বাণী ছিল, আমাদের বর্তমান পীর মুর্শিদ কেবলার বাণী এই 4টা। কয়টা? এই 4টা। এই 4টা জিনিস যারা মেনে আমরা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকবার আল্লাহুম্মা